একটা খুব খারাপ ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এভাবে ঘুরতে ঘুরতে একদিন আমার জামাই তারা বন্ধু একটা প্ল্যান করলো। করে কি করলো? তারা হচ্ছে একটা একটা হলো আ মজা করে একটা হলো বুদ্ধি করলো যে আজকে বউ বদল করা হবে। তো বউ বদল করা হবে বলতে বুঝতেই তো পারছেন তো আমার জামাই বলল যে, "আমার বউ তুই নিবি, তোর বউ আমি নেব। ২ জন আলাদা করে আজকে বউ নিয়ে বদল করে রাত কাটাবো।" তো এভাবে করে হচ্ছে আমাদেরকে বাধ্য করলো। করার পরে এক পর্যায়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম যে এটা কি ঘটলো? তো হচ্ছে ১ম অনেক খারাপ লাগলো। কিন্তু তারপরে হচ্ছে আ যেহেতু রাজি হয়ে গেলাম তো ভালোই লাগলো। আ শেষ পর্যন্ত এভাবে চলতেই থাকলো। তার সাথে আমাদের এই যে বদল হওয়াতে যে সম্পর্কটা হয়ে গেল। হওয়ার পর থেকে আমি মনে করি যে আমি যে ভালো দিকটা আমার ছিল সেই দিকটা আমার নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি। যদিও এখন ফ্রি টাইমে একটু বসছি, যে গাছের নিচে বসে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি। তো আপনারা যদি এখন এই সময় ফ্রি থাকেন আমার কথাগুলো শুনুন। আসলে আমরা উম মেয়েরা যে হচ্ছে বিভিন্ন একটা একটা ছেলের জন্য একটা মেয়ে নষ্ট হয়, আর একটা মেয়ের জন্য একটা ছেলে নষ্ট হয়। কিন্তু হচ্ছে মানুষ একটা মেয়ে যখন খারাপ হয়ে যায় তখন সমাজে তাকে মানে অনেক রকম খারাপ কথা বলে। কিন্তু খারাপটা কেন হইলো এই কারণটা কিন্তু হচ্ছে কেউ বোঝার চেষ্টা করে না। ওই যে একটা কথা আছে না যে উম অনেক কিছুই বলা যায় কিন্তু তার জায়গায় দাঁড়ায় তার পরিস্থিতি বোঝার মতো কিন্তু কেউ থাকে না। একটা মেয়ে যখন হচ্ছে কোনো কারণে ভালো থাকে তখনও তাকে সমাজে খারাপ বলে। আবার যদি সে কোনো কারণে খারাপ হয়ে যায় তখন তাকে আরো খারাপ বলে। তো আসলে মেয়েরা অনেক অসহায়। মেয়েরা কি করবে? মেয়েদের উঠতে দোষ, বসতে দোষ। কিন্তু সমাজে ছেলেদের দোষটা ছেলেরা ১০ টা খারাপ কাজ করলেও ঢেকে যায়। কিন্তু মেয়েরা একটা যদি খারাপ কাজ করে তাহলে মেয়েরা একদম খারাপের খাতায় নাম দিয়ে ফেলে। তো হচ্ছে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। মানুষ একদিনে খারাপ হয় না। তার পরিস্থিতি তাকে খারাপ করতে বাধ্য করে। আর ওই যে কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানে সঙ্গটা যদি অসৎ হয় তাহলে অবশ্যই একটা মেয়ে আর কতক্ষণ ভালো থাকবে? সেও খারাপ পথেই চলে যায়। তো একটা মেয়ে যখন অন্য ছেলের সাথে পরকীয়া করে বা খারাপ কিছু করে, তার পিছনে মেয়েটাকেই বলে যে মেয়েটা খারাপ, তার স্বামীকে রেখে পরকীয়া করতেছে, অন্যের হাত ধরে চলে যাচ্ছে। কিন্তু স্বামীটার কি দোষ আছে বা কি কারণে, কিসের ঘাটতির কারণে, কিসের ভুলের কারণে হচ্ছে মেয়েটা পরকীয়া করতেছে বা অন্যের হাত ধরে চলে যাচ্ছে, এইটার কারণটা কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কেউ খুঁজে বের করলো। কারণ হচ্ছে তারা মেয়েটাকেই শুধু খারাপ ভাবে। মেয়েটার দোষগুলোই খালি বের করার চেষ্টা করে। আবার একটা ছেলে কিছু মেয়েদের খারাপের কারণে কিছু ছেলে নষ্ট হয়ে যায় বা সংসার ভেঙে যায়। সেই মেয়েগুলোর কারণগুলোও কিন্তু হচ্ছে অ্যা ছেলে ছেলেগুলোকে হচ্ছে খারাপ বলে যে ছেলেরা খারাপ। আসলে ছেলেরাও খারাপ না, মেয়েরাও খারাপ না। প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে যদি কারণগুলো খুঁজে বের করে সংশোধন করা যায়, তাহলে আমার মনে হয় যে সব দিক থেকেই সবাই সংসার ভাঙবে না, ঠিক থাকবে। তো এরকম একটা ঘটনা হচ্ছে আমার জীবনে ঘটছে। যেটা হচ্ছে আমি আর আমার বোন ছোট বোন আমরা ২ বোন। আমার নাম সোনিয়া, আমার ছোট বোনের নাম রিয়া। তো হচ্ছে আমরা ২ বোন হচ্ছে হলো একই মানে টাঙ্গাইলের এক ছেলে মানে ওরা ২ বন্ধুর সাথে আমাদের ২ বোনের বিয়ে ঠিক হয়। আমার হাসব্যান্ডের যে সে বন্ধু তার সাথে আমার ছোট বোনের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে হচ্ছে আমরা ভালোই সংসার করি, দুজন সংসার করি। তো হচ্ছে একসঙ্গে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেই পারি। যেহেতু আমার জামাই আর হচ্ছে আমার বোন জামাই ওরা বন্ধু। তো একসময় কি হলো একটা খুব খারাপ ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এভাবে ঘুরতে একদিন আমার জামাই তারা বন্ধু একটা প্ল্যান করলো। করে কি করলো? তারা হচ্ছে একটা হলো আ মজা করে একটা হলো বুদ্ধি করলো যে আজকে বউ বদল করা হবে। তো বউ বদল করা হবে বলতে বুঝতেই তো পারছেন তো আমার জামাই বলল যে, "আমার বউ তুই নিবি, তোর বউ আমি নেব। ২ জন আলাদা করে আজকে বউ নিয়ে বদল করে রাত কাটাবো।" তো এভাবে করে
হচ্ছে আমাদেরকে বাধ্য করলো। করার পরে এক পর্যায়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম যে এটা কি ঘটলো? তো হচ্ছে ১ম অনেক খারাপ লাগলো। কিন্তু তারপরে হচ্ছে আ যেহেতু রাজি হয়ে গেলাম তো ভালোই লাগলো। আ শেষ পর্যন্ত এভাবে চলতেই থাকলো। তার সাথে আমাদের এই যে বদল হওয়াতে যে সম্পর্কটা হয়ে গেল, হওয়ার পর থেকে আমি মনে করি যে আমি যে ভালো দিকটা আমার ছিল সেই দিকটা আমার নষ্ট হয়ে গেল বা আমি খারাপ দিকেই চলে গেলাম। একটা ভুল মানুষের জীবনে অনেক কিছু করে ফেলতে পারে, জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যখন একটা মেয়ে যখন তার স্বামীর কাছ থেকে যেটা পায় যে আদর ভালোবাসাটা সেটার পরিবর্তে সে যখন আরেকটা ছেলের কাছে কোনো সম্পর্কে কোনো ভুলের কারণে জড়ায় যায়, তখন কিন্তু তার জীবনটা এলোমেলো হয়ে যায়। তখন আর তার এই সতীত্ব থাকে না। সে আর কিন্তু হচ্ছে পবিত্র নারী থাকে না। তার জীবনে তখন আরো হাজারটা ছেলে চলে আসে। আর হাজারটা ছেলের সঙ্গ ছাড়া সে মেয়েটা তখন থাকতে পারে না। সেটা যেই হোক। এখন আমি আমার জীবন থেকে আমি বলছি যে এরকম ঘটনা আমার জীবনে যেহেতু ঘটছে, সেহেতু হচ্ছে আমিও কিন্তু এরকম যেখানে যে অনেক ছেলেরা পছন্দ করে ফেলি বা ভালো লেগে যায়। কিন্তু এটা কিন্তু ভুলটা সৃষ্টি হয়েছে আমার এই হাসব্যান্ডের কাছ থেকে। কারণ সে যদি তার বন্ধুর সাথে আমাকে এইভাবে বউ বদল না করাইতো, তাহলে হয়তো আমি আমার স্বামীকে নিয়েই সারা জীবন সুখে শান্তিতে সংসার করতাম বা তাকেই ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারতাম না। কিন্তু যখন সে এই শুরুটা করায় দিছে, তখন কিন্তু অভ্যাসটা সেই করায় দিছে। আর হচ্ছে তার থেকে কিন্তু সৃষ্টি হয়ে গেছে অনেক কিছু খারাপ কিছু বিষয় চলে আসছে। আর কি বলবো যে হচ্ছে এরকম ঘটনা কিন্তু সমাজে অনেক হচ্ছে। আর মেয়েরা এভাবে কিন্তু একটা ভুল করার পরে বারবার কিন্তু ওই যে বলে একটা মিথ্যা কথা থাকতে গেলে ১০ টা মিথ্যা বলতে হয়। সেরকম একটা যদি হচ্ছে কিছু একবার তার স্বামী ছাড়া একটা কোনো ছেলের সাথে সম্পর্ক জড়া যায়, তখন ওই মেয়েটা পরবর্তীতে আরো ১০ টা সম্পর্কে জড়ায় যেতে পারে। এজন্য এই বিষয়গুলো থেকে আসলে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা দরকার। আর আমার একটু ভুল ছিল। আমি যদি তখনই প্রতিবাদ করতাম, তাইলে হয়তো আজকে আমার হচ্ছে আম এই খারাপ অভ্যাসটা আমার হতো না বা আমার এখন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম। এখন আমার হাসব্যান্ড আমাকে কি শাসন করবে আমার নিজেরই ভালো লাগে না। যাকে দেখি তাকে পছন্দ হয়ে যায়, তার সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে। তো এই অভ্যাসটার কারণ হচ্ছে একমাত্র আমার হাসব্যান্ড। সে হচ্ছে আমাকে এই প্রশ্রয়টা দিছে দেখে আজকে আমি এই পর্যায়ে চলে আসছি। তো আমি আশা করি আমার মতো পর্যায়ে যেন আর কোনো নারী না আসে বা আর কোনো মেয়ে যেন তার হাসব্যান্ডের এরকম খারাপ বিষয়গুলো প্রশ্রয় না দেয় বা নিজেও খারাপ কিছু না করে। তো এতটুকুই কথা হচ্ছে বলবো যে বারবার সবাই সতর্ক থাকুন। এমন কোনো সম্পর্কে জড়ায়েন না। যেমন হচ্ছে এম মানুষের নেশা মানুষকে ধ্বংস করে দেয়, সেরকম নেশা কিন্তু বহু প্রকার। কেউ হচ্ছে নেশা করে, কেউ হচ্ছে সিগারেট খায়, কেউ পান খায়, চা খায়, আবার কেউ হচ্ছে নারীর নেশা, কোনো নারীর আবার পুরুষের প্রতি নেশা। এগুলো কিন্তু নেশা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয়। তার সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। তো হচ্ছে আমি এতটুকুই বলবো যে কেউ মানে নেশা করলে এমন ভালো কিছু করেন যে নেশা দিয়ে সে জীবনে ভালো কিছু সফলতা আনতে পারবে। আর এমন কিছু নেশা করেন না, খারাপ অভ্যাস করেন না যেটার জন্য জীবনটা একদম নরকে পরিণত হয়, ধ্বংস হয়ে যায়। তো সবাই যাই হোক এই কথাগুলো মনোযোগ দিয়ে আমি বলে অনেকটা শান্তি পাইলাম। আর যারা শুনবেন তারা অবশ্যই এই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।